নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আজকে পনির ফুলকপির একটি রেসিপি করছি। বাড়িতে কোনো গেস্ট আসলে বা একদিন একটু অন্যরকম তরকারি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে একটা গ্রাইন্ডিং জারে দিচ্ছি 1 টেবিলস্পুন সাদা শস্য, 1 টেবিলস্পুন পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, জল দিচ্ছি 20 মিলিলিটার। এখন একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটার মধ্যেই দিচ্ছি ছোট একটা বাটির অর্ধেকটা কড়াইশুঁটি, দিচ্ছি ধনেপাতা, 6-7টা কাজু, 1 টেবিলস্পুন জল দিয়ে দিলাম। আবার ব্লেন্ড করে নিচ্ছি। কড়াইতে দিচ্ছি 1 টেবিলস্পুন তেল, 1/2 টেবিলস্পুন বাটার। বাটারটাকে মেল্ট হতে দেব। মনে রাখতে হবে এই রান্নাটা পুরোটাই লো ফ্লেমে করব। দিচ্ছি তেজপাতা, 1/2 টিস্পুন কালো জিরে, দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট যেটা আগে বানিয়ে রেখেছিলাম, সামান্য জল গ্রাইন্ডিং জারে দিয়ে ঢেলে দিলাম কড়াইতে। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন নুন, নুন বুঝে দেবে, বাটারেও নুন থাকে। এবার ভালো করে কষিয়ে নেব। 2 টেবিলস্পুন দই, দইটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়াতে লাগবে, না হলে আবার নিচে লেগে যেতে পারে। 1/2 টেবিলস্পুন চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মশলাটার জল শুকিয়ে যায়। জল শুকিয়ে গেছে। এখন দিচ্ছি 30 মিলিলিটার দুধ, যে কোনো দুধ ইউজ করতে পারো। দুধের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 থেকে 2 ড্রপ সবুজ ফুড কালারিং, এটা অপশনাল, না দিলেও চলবে। এখন মিশিয়ে নিচ্ছি। একটা ফুলকপিকে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। 150 গ্রামের মতো পনির এখানে দিচ্ছি। এখন 5 মিনিটের মতো কুক করব। তো দেখো রান্নাটা প্রায় কমপ্লিট। এখন একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, গন্ধটা ভালো আসবে। কসুরি মেথি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নেব। এই তরকারিটা তোমরা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে ট্রাই করে দেখতে পারো, এতটাই ভালো হয় খেতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।